22 তারিখ বুধবারের ঘটনা। তার 4-5 দিন আগে ওর বউ বাড়ি থেকে আনলাম হয়েছে, ওর বউয়ের সাথে ওর ঝগড়াঝাটি হয়েছে, হালকা পাতলা কিছু কিছু মানে এমনি সাংসারিক ঝগড়া টগড়া হয় না, এই ঝগড়া হয়ে ওই বাড়ি চলে গেছে। বাড়ি গেছে, ওই বাড়ির থেকে আবার খবর দিছে যে ওই বাড়িতে নাই। এর মধ্যে রুবেল এই 3-4 দিনের মধ্যে 2-3 বার গেছিল ওই বাড়িতে, যায় ওই বাড়িতে পায় নাই। পরে 22 তারিখে তোমার 10টার দিক গেছে, 10টার দিক ওই বাড়িতে গেছে, এন থেকে একলাই গেছে। হ্যাঁ, যাওয়ার পরে ওই বাড়ির মধ্যে ওদের মনে করো যে রুবেলের বউয়ের যে বড় ভাই, সবার বড় যেটা মিজানুর নাম, মিজানুরের বউ, ওই পাশের বাড়ি আরেকজন ছিল, আরো কয়েকজন ছিল ওরা। তারপর রুবেলের বউ জেসমিন, এরা সবাই মিলে ধরে রুবেলের বাড়ির ভিতরে ধরে মনে করো যে ঘরের মধ্যে নিয়ে এই যে মারছে এরকম করে, গাড়টার এদিক দিয়ে পিটাইছে, মানে একদম মারে ফেলানোর জন্য মারছে, মরেই গেছে। সাথে সাথে পরে মনে করো যে মারা শেষ, তারপরে ওই পাশের বাড়ি আর 2-1 জন মনে করো যে 2 জন আইছে, ওরা আবার কাজ করতেছিল। ওরা মারার পরে ওরা বুঝছে যে মারা শেষ হওয়ার পরে মনে ওরা 2 জনাই খবর দিচ্ছে আমার বাড়ির থেকে। পরে তোমার রুবেলের আম্মা গেছে আর আমার এক চাপা গেছে, যাইয়ে ওই অটো দিয়ে যায় ও নিয়ে এসে রুবেলে নিয়ে আসার পর এমনি আরো আমার একটা চাচাতো ভাই গেছে, তারপর রুবেলের বাপ গেছে, এরা ভ্রমণ মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ভ্রমণ মেডিকেলে গেছে যে সম্ভব না, শুধু রংপুর নিয়ে যাইতে হবে। পরে রংপুরে 22 তারিখ বিকেলে রংপুরে যায় পৌঁছাইছে। তখন থেকে কালকে রাতে 11:30টার সময় মারা গেছে। কি ঘটেছিল? আমি সকালবেলা গেছি ভোর 6টার সময় কুড়িগ্রাম, বুঝছেন? আমি বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ঠিক আছে, বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, সকালবেলা আমি গেছি 9টার আগে সোহেলের সাথে দেখা করার জন্য, 9টার আগে গেছি। তারপরে আমি যখন ব্যাক করতেছি তখন 10টা, সাড়ে 10টা কি 11টা বাজে, তখন নাকি শুয়ে আসছি, তখন আমার কাছে ফোন যাইতেছে। হ্যাঁ, ফোন যেতেছে যে এইভাবে মারামারি হয়েছে, মারছে নেবে। তারপর ঠিক আছে, তুমি তোরা ডাক্তারের কাছে নিয়ে আসো, আমি যাইতেছি নাকিশুতে ভ্রমণে যেতেছি। হ্যাঁ, আমি যা পৌঁছেছি আরও যা পৌঁছেছে, বুঝছেন? তারপরে মহিত কমান্ডার সব উনি ছিলেন, তারপরে মেডিকেলে নিয়ে গেলাম, ওনাকে দেখালাম। তারপরে উনি বললো যে তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে গেলাম। কান দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে রক্ত আসতেছে, ঠিক আছে। এই অবস্থা দেখে আবু সাহেব তাড়াতাড়ি রেফার করলো, হ্যাঁ, রংপুরে। এই রংপুর যাওয়ার সময় যে রক্তটি পড়ছে, তারপরে এই যে ঘাড়ে এই জায়গায় বাড়ি মারছিল, হ্যাঁ, আর এই জায়গাটা ঘটনা যেটা সত্য সেটা হেয়ার পিটনেই মারা গেছে। কে পিটাইছে? ওই হেয়ার ওই যে রুবেলের সম্বন্ধে, বুঝছেন? এখন আমরা যেটা শুনছি, ভাত খাইতে বসে হে বলে যায় কইছে বলে আমার তোর বোনের ভাই হইতে, হের বোন না আজ মেলা দিন থেকে আউট নাই, আমি কোন জায়গায় তো না হেগর বেতন নেই নেগর বেতন নেই, এটা বলতে পারবো না। কিন্তু আমরা আমার সম্বন্ধে গেল না, করলাম বলো হয়তো কোন দিক যাও, আউ করলো না, যাই ওই জায়গায় যাই খাইতে বাজে সম্বন্ধে বলো ভাত খাইতে বসছিল তোর বোনের ভাই হইতে, নাহলে তো খাইছে এইটা করবো ওটা করবো, করার পর অবি এই জায়গাতে পিটন মারছিল। এক পিটন নেই, হয়তো এক পিটনে পরে আছে, তারপরে হয়তো আবার 2-3 পিটন মারছে। এটা আমরা শুনছি আর কি, আমি দেখিনি আর কি।